নমস্কার, আমি তনুশ্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার মানেই একটা ছুটির দিন। আর রবিবার দিন সকালবেলায় আমাদের সবারই স্পেশাল কিছু রান্না করতে এবং স্পেশাল কিছু ব্রেকফাস্টে বাড়ির সবাইকে স্পেশাল কিছু ব্রেকফাস্ট খাওয়াতে সবারই ইচ্ছে করে। তাই জন্য আমি আজকে চাউমিন বানাচ্ছি। আর আমার কোনো কিছু স্পেশাল ব্রেকফাস্টের কথা মনে পড়লেই আগে আমার চাউমিনের কথা মনে পড়ে, কেন কি আমি চাউমিন খেতে আর আমার বাড়িতে সবাই চাউমিন খেতে খুবই ভালোবাসে। আর আমার মতো আপনারা কারা কারা যারা চাউমিন খেতে খুবই পছন্দ করেন প্লিজ আমাকে জানাবেন। তো সেরকমই আমি আজকে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, যেরকম ডিম দিয়ে নর্মাল ভেজিটেবলস দিয়ে আমরা চাউমিন করি ওই রকমভাবেই আমি চাউমিনটাকে বানিয়েছি। আর লাস্টে একটুখানি বাটারও আমি অ্যাড করে দিলাম। আর চাউমিনটা এখন আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটুখানি সস দিয়ে দিলাম। সেখানে পাপাকেও আমি দিয়েছি চাউমিনটা করে। পাপাও চাউমিনটা খাচ্ছে। ভালো লাগছে খেতে? শ্রেয়ান ভালো লাগছে খেতে? আস্তে আস্তে সাবধানে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। আজকে তো সানডে, রবিবার মানে সরবারিতে কিছু না কিছু হয় স্পেশাল। শ্রেয়ান তোমার টুপিটা তো কত বড়, কার টুপি? আচ্ছা, কোথায় আছো তুমি এখন? বাজারে যাচ্ছ বাজার করতে? আচ্ছা, সানডে স্পেশাল বাজার। কি আনবে আজকে বাজার থেকে তুমি? কি আসবে? আজকে রবিবার, তো আপনারা তো সবাই জানেন যে রবিবারের দিন আমরা বাজারে যাই। আর রবিবারের দিন সবাই আমি জানি ম্যাক্সিমাম যারা সময় পান না, অফিসে বেরান বা কাজে বেরান, তারা সবাই বেশিরভাগ বাজারটা করে রাখেন। তো আমরাও সেরকমই সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বাজারে চলে গেছিলাম। তো আজকে আমরা বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ। তো এখন তো বর্ষার সময়, তো ইলিশ মাছ এখন সবার বাঙালির প্রায় ঘরে ঘরে। এখন মাছ মাংসকে বলবে দূরে থাকো, ইলিশ মাছ এখন মানে ইলিশ মাছই সবাই আর কি বর্ষাকালে খাওয়াটা পছন্দ করে। সেরকম আমরাও ইলিশ মাছ নিয়ে এসেছি এখানে। এটা 1000 টাকা মতো কিলো নিয়েছে। আর এখানে একটা গোটা ইলিশ মাছ আছে। এখানে মুরগির মাংস আছে, চিকেন, এটা 200 টাকা মতো কিলো। এখন যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে অনেকেই আপনারা আমিষ খান না, তাই জন্য চিকেনের দামটা একটু কম, নাহলে তো মোটামুটি 240-50 এরকম করেই চিকেনের কেজি থাকে। এখানে আছে আলু, আর এখানে আছে এই ঝুড়িতে আছে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে। আর এই ঝুড়িতে আছে ফলের মধ্যে পেয়ারা আছে, মৌসম্বি লেবু আছে, কলা আছে, কাঁঠালি কলা আছে। আর এই ঝুড়িতে আছে পটল, এই পটলটা 60 টাকা মতো কিলো নিয়েছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আর এই ঝুড়িতে আছে এটাকে ঘটকচু বলে, অনেকে জানি না আর কি নামের বলেন, তবে আমি এটাকে ওই ঘটকচুই বলে, এরকমই শুনেছি আমি। তো এটা দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে, এটা তরকারি খেতে আমি খুব ভালোবাসি, তাই জন্য এটা আমি নিয়ে এসেছি বাজার থেকে। গেলে প্রায়শই নিয়ে আসি। একটু গাঠি কচু। আর এখানে আছে বেগুন আছে, আর এখানে আছে বিনস, আর এখানে আছে গাজর। আর ব্যাস এই হলো আমাদের আজকে বাজার। আর আজকে ইলিশ মাছটা ইচ্ছা আছে, এর আগের দিনকে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আজকে শ্রেয়ানের বাবা আবার গাঠি কচু আর ইলিশ মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে। ভাপা ইলিশটাও খায়, কিন্তু গাঠি কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছটাও খেতে পছন্দ করে। তা আজকে ইচ্ছা আছে ওকে একটুখানি গাঠি কচু বেগুন দিয়ে ইলিশটা করে দেওয়ার। আর তো এই হলো আমাদের মাছ আর চিকেনের বাজার, শাকসবজি, ফলমূল এই বাজার। তো আপনাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজ রবিবার মানেই আমাদের বাঙালিদের দুপুরবেলায় যে খাবারটার কথা সব থেকে আগে মাথায় আসে সেটা হচ্ছে মাংসের ঝোল দিয়ে ভাত। আজ আমি যেভাবে চিকেনটা বানাচ্ছি তাতে বাচ্চা, বুড়ো, বড়, মেজো, সেজো, ছোট সবাই এক থালা ভাত বেশি খাবে, হাত একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেনটা রান্না করি। প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করে তাতে আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি।
তারপরে ওই তেলটার মধ্যে আমি বড় গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোট এলাচ দিয়ে ফোড়ন দিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। ওই পেঁয়াজটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আগে থেকে বেটে রাখা ওই মশলাটা আমি অ্যাড করে দেবো। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটাও আমি মশলাটার মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। ভালো করে আমি মাংসের সাথে মশলাটাকে কষে নেব। এটা যতটা ভালো করে মাংসটাকে কষানো যাবে মশলার সাথে, তার স্বাদ আর গন্ধ দুটোই আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এর মধ্যে আমি চিকেন মশলাও অ্যাড করে দিয়েছি। চিকেন মশলা আপনারা চিকেনের মধ্যে ইউজ করে দেখবেন, এর স্বাদ সত্যিই দ্বিগুণ হয়ে যায়। চিকেনটাকে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে কষে নিতে হবে, আর আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি গরম জল অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দেবো। চিকেন আর আলু যখন আমার সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ভালো করে ফুটে যাবে, তার মধ্যে আমি গরম মশলা আর ঘি দিয়ে চিকেনটাকে আমি সার্ভ করে দেব। আমার মতো করে চিকেনটা আপনারা একদিন বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই চিকেনটা ভাত, রুটি সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছগুলোর মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। এখানে আমি 2 পিস ইলিশ মাছ বানিয়ে নিচ্ছি। এটা আমি গাঁটি কচু আর বেগুন দিয়ে বানাবো, আর বাকি ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো, ওটা পরের দিন বানাবো। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে, গাঁটি কচু দিয়ে আমি ইলিশ মাছের ঝোলটা বানিয়ে নিলাম। হ্যালো শ্রিয়ান। হ্যালো গাইস। তুমি এখন দুপুরে লাঞ্চ করতে বসেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি দিয়ে লাঞ্চ করছো? চিকেন। চিকেন? আজকে রবিবারের দুপুর, সানডে, সবাইকে হ্যাপি সানডে বলেছো তুমি? হ্যাঁ, হ্যাপি সানডে। আচ্ছা, আর তুমি চিকেন খেতে ভালোবাসো? হ্যাঁ। তো এখানে আলু দিয়ে চিকেন কষা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ভাতটা মেখে নাও। হ্যাঁ। এটা কি চিকেন লেগ পিস? হ্যাঁ। তোমার চিকেন লেগ পিস খেতে ভালো লাগে? হুম। আচ্ছা, ভাতটা মাখো তাহলে পুরোটা ভালো করে। গরম আছে, আমি তো মাখতেই পারছি না। পাচ্ছো না মাখতে? দাঁড়া আমি মেখে দিই, ঠিক আছে? ভাতটা গরম আছে তাই শ্রেয়ান মাখতে পারছে না, নাহলে শ্রেয়ান নিজে নিজেই খেতে পারে মেখে। তা আমি এখন একটু মেখে দিচ্ছি, ওকে হেল্প করে দিলাম। ঠিক আছে, আমি মেখে দিলাম। এবার তুমি বলো, খেয়ে দেখো, সাবধানে খাবে, গরম আছে। হ্যাঁ, ভাল লাগছে খেতে? আচ্ছা, তুমি চিকেনটা একটুখানি ভেঙে খাও তো, দেখো তো কিরম লাগে চিকেনটা। এখানটা দিয়ে ভাঙো। হ্যাঁ, ভাল লাগছে খেতে? তাহলে কি বলবে তুমি কালকে যেটা বললে? কি বলবে তুমি যেটা কালকে বললে, মামা ওটা আমি বলবো? দারুণ দারুণ। খাও তুমি আস্তে আস্তে। হ্যাঁ, লাঞ্চ করে নাও। শ্রেয়ান এখানে খাচ্ছে, শ্রেয়ানের পাপাকেও আমি খেতে দিয়েছি। আর এখানে আছে চিকেন কষা, এটা আমি বানিয়েছি। আর এখানে আমিও আমার ভাতটা নিয়ে নিয়েছি। তো আমরা এখন খাচ্ছি, দুপুরে লাঞ্চ করছি। শ্রেয়ানের পাপা এখানে খেতে বসে গেছে। তুমি খেয়ে আমাকে বলো যে কেমন লাগছে তোমার খেতে? ভাল লাগছে খেতে? ভালো হয়েছে? টেস্টি লাগছে? এটা চিকেনটা খাও। চিকেনটা দিয়ে মেখে খাও একটুখানি, কেমন টেস্টি? শ্রেয়ান, আমরা এখন দুপুরে লাঞ্চ করে নিই। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আমরা এখন একটুখানি বেরোবো, তাই তো শ্রেয়ান? আজকে সানডে, আমরা একটুখানি কোথায় ঘুরতে যাবো? হ্যাঁ। তাই তুমিও যাবে? শ্রেয়ান, হ্যালো। দিদি রোডের রাস্তায় উঠে পড়লাম।
এখন আমরা যাচ্ছি একটু উত্তরপাড়ার দিকে দেখি। আসার পথে একটা মন্দির সামনে দেখতে পেয়েছি, তো আমরা নেমে এটা শিব মন্দির একটা, আর বজরংবলিও আছে, তো শিব ঠাকুরকে আমরা দর্শন করে নিলাম আর ঠাকুরকে প্রণাম করলাম। আপনারাও ঠাকুরের দর্শন করুন, আর এখানে বজরংবলিকেও আমি প্রণাম করলাম, আপনারাও বজরংবলি দর্শন করুন। আর এখানে শ্রেয়ানের পাপা, আমরা ঠাকুরকে প্রণাম করে এখন আমাদের দোলতলা যেখানে যাব সেখানে দিকে আমরা এখন যাচ্ছি। আপনারাও চলুন আমাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো। চলেই এসেছি আমরা প্রায় দোলতলা ঘাটে। আমরা দোলতলা ঘাটে চলে এসেছি। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করুন। শিব বাবা আছে, পার্বতী আছে, আর শিব পার্বতীকে দর্শন করে ঠাকুরের প্রণাম করে আমরা এখানে শ্রেয়ানের পাপা বাইকটাকে পার্কিং করলো, একটা পার্কিং এরিয়া, তারপরে গঙ্গার ধারে এখানে আমরা একটু বসলাম। আর এখানে বহু লোকজন আসে, আমাদের এখানে এই দোলতলা ঘাটটা খুবই ফেমাস, সবাই এই জায়গাটার নাম জানে। আর এখানে দোল উৎসবের সময় না অনেক বড় করে এখানে মেলা বসে, আর অনেক দোকানপাট বসে, বিভিন্ন রকম এখানে মন্দির আছে রাধা গোবিন্দের, সবাই আশেপাশের লোকজনরা আসেন এই ঠাকুরের দর্শন করতে আর এই মেলাতে। আর আমরা গঙ্গার ঘাটে একটা মা কালীর দর্শন পেলাম, তো মা কালীকে এখানে বিসর্জন দেওয়া হচ্ছিল, তো সবাই মিলে দেখুন মা কালীকে শেষবারের মতো প্রদক্ষিণ করিয়ে নিই, যেরকম জলে ভাসিয়ে দেওয়া হয় মাকে, তো সেরকমই এখন মায়ের বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর তো সেটাই আমরা দেখছিলাম, তো আপনাদের সাথেও মনে হলো শেয়ার করি, তাই জন্য ঠাকুরকে দর্শন করুন সবাই, আর জয় মা বলি আমরা সবাই। আর দোলতলা ঘাটে কিছুক্ষণ সময় কাটাবার পরে আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর আমরা এখন রাতের ডিনারটা সেরে ফেলবো, তার জন্য আমি চিকেনটাকে গরম করে নিলাম, আর ওই দিকে আমি ইলিশ মাছটাকেও গরম করে নিয়েছি। তো আমরা এখন রাতের ডিনারটা সেরে নেব। হ্যালো শ্রেয়ান, হ্যালো গাইস। কি করছো তুমি? এখন খেতে বসেছো রাতের ডিনার? তো তুমি খালি গায়ে বসেছো কেন শ্রেয়ান? গরম লাগছে তো। তাই তাই তুমি গেঞ্জিটা খুলে বসেছো? আচ্ছা, তুমি এখানে দেখাও, দূরে হয়ে গেছে, এখানে কাছে। তুমি এখানে কি দিয়ে খাচ্ছ শ্রেয়ান রাত্রিবেলায়? চিকেন আর ভাত। আচ্ছা, চিকেন আর ভাত। আচ্ছা, তোমার চিকেন আর ভাত খেতে ভালো লাগে? ওকে, ভাতটা মেখে নাও তাহলে চিকেনটা দিয়ে। শ্রেয়ানকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও এখন খেয়ে নেব। শ্রেয়ানের পাপাকেও আমি খেতে দিয়ে দিয়েছি, এখানে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমার ভাতটা আমি এখানে নিয়ে নিয়েছি, শ্রেয়ানও খাচ্ছে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, সানডে স্পেশাল এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। আর ততক্ষণের জন্য তাহলে বিদায় নিলাম, আজ তবে আসি। গুড নাইট, বাই বাই।